আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন। তো কঠিন হয়ে যাচ্ছে H-2B ভিসা। তো চায়নাকে বুকে টেনে নিচ্ছে ট্রাম্প, আর হচ্ছে মোদিকে সরিয়ে দিচ্ছে ট্রাম্প। তো এই যে একটি টাইটেল আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে, আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু খুব সুন্দর একটি সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে বিভিন্ন নিউজে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে। তো আমিও তার উদাহরণ হিসেবে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। তো দেখেন, এখন কথা হচ্ছে জো বাইডেন তার যেই নীতিগত নৈতিকতা ছিল, আর বর্তমান ট্রাম্প কিন্তু আগেরবার এসেও তার নৈতিকতার বা ধারাবাহিকতা কিন্তু স্টেট বাই স্টেট মানে সে কিন্তু চেষ্টা করেছে তার কাজগুলো, তার কার্যক্রমগুলো পরিচালনা করা বা সঠিকভাবে মূল্যায়ন করা যায়। তো এইবার কিন্তু জো বাইডেনের পরপর যখনই ট্রাম্প আবার নতুন করে যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু সেমভাবেই উপক্রিয়া কিন্তু একটার পর একটা কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে ট্রাম্প কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যেই পদক্ষেপগুলো কিন্তু ভারতের জন্য পুরোপুরি মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো তার মধ্যে কিছু আইন আছে যেগুলো নিয়ে দেশ এবং কি জনগণের উভয় পক্ষের এই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এর মধ্যে যেমন H-2B ভিসা সেটি বন্ধ করা হয়ে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে গিয়া ইন্ডিয়ার যত নাগরিক জন্মসূত্রে ইন্ডিয়ান আমেরিকার বা ইন্ডিয়ার বংশোদ্ভূত, তো তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এর ক্ষেত্রে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক কিন্তু অলরেডি তাদেরকে চুক্তি থেকে বহিষ্কার করা হয়েছে এই চুক্তির মাধ্যমে, যে ওই আমেরিকাতে যারা জন্মের সূত্রে নাগরিক, যেই রকম মনে করেন আপনি আপনার বংশগতভাবে আপনি ইন্ডিয়ান, অথচ ওইখানে গিয়ে আপনার সন্তান হয়েছে বা আপনার সন্তান সন্ততি হয়েছে, বংশ বিস্তার করেছেন, তো এই ধরনের নাগরিকত্ব যারা আছেন তাদেরকে বাতিল করে দিয়ে কিন্তু এই ট্রাম্প চুক্তি স্বাক্ষর করেছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রায় 200টিরও বেশি এই চুক্তি স্বাক্ষর করেছেন, যে এই চুক্তিগুলো একের পর এক বাস্তবায়ন করবেন এই ট্রাম্প। তো ট্রাম্প কিন্তু এক বাপের বেটার মতো করে কাজ করিয়ে দেখিয়ে দিয়েছেন, একটার পর একটা চুক্তি স্বাক্ষর করেছেন, বিভিন্নভাবে পদক্ষেপ নিতেছেন। তো এই যে অবস্থাগুলো, এবং কিন্তু চীনের সাথেও কিন্তু নতুন করে আবার ভালো কোনো সম্পর্ক গড়ার জন্য কিন্তু ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ভারতের মতো যে রাষ্ট্র, এত বড় রাষ্ট্র, তার কিন্তু মাথায় হাত পড়ে গিয়েছে। কারণ ভারতের সাথে মনে করেছে বন্ধুত্ব হিসেবে বন্ধুত্ব পূরণ করবেন এবং কি ভারতের সাথে সম্পর্ক ভালো করবেন। তো সেই বিষয়ে কিন্তু অবস্থান খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে মোদির অবস্থা। তো সেক্ষেত্রে মোদির মাথায় হাত চলে গিয়েছে, যে ট্রাম্পকে বন্ধু ভেবেছি, যে ট্রাম্পকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, সে আমাদেরকে উপকার করবে, সে উপকারের জায়গা থেকে আমাদেরকে উল্টো আরও বাস দেওয়ার চেষ্টা করতেছে। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন আন্তর্জাতিক বিশ্লেষণের মাথায় কিন্তু আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করতেছে, বিভিন্নভাবে নিউজ প্রচার করতেছে, মানুষ এক এক রকমভাবে ভাবতেছে, চিন্তা করতেছে যে আমেরিকা থেকে আদৌ কি থাকতে পারবো কিনা, সামনে কি যাইতে পারবো কিনা। তবে দেখেন, একটা বিষয় এবার সঠিক হয়ে গেল, একটা বিষয় একটা কনফার্ম হয়ে গেল। যেমন আমরা যদি চিন্তা করি যে পাকিস্তান হয়ে কি বলে এটাকে, যে আমেরিকাতে যাব, তো আমেরিকাতে যাওয়ার জন্য যেই দেশগুলো মূলত আমরা ওভারটেক করে যাই বা যেই দেশগুলো হয়ে যায়, সেই দেশগুলো থেকে এখন আর কোনো নাগরিক আমেরিকাতে ঢুকতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু তার কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই যে পদক্ষেপগুলি, এতে করে আমেরিকার অর্থনৈতিক ফুলে ফেসে ওঠার জন্য কিন্তু চেষ্টা করতেছে ডোনাল্ড ট্রাম্প। কারণ বিগত বছরগুলোতে জো বাইডেন কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে যুদ্ধ অস্ত্র দিয়ে যুদ্ধ করে বিভিন্নভাবে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে। এর জন্য ট্রাম্প কিন্তু পদক্ষেপ নিয়েছে, এখন থেকে আমেরিকাতে থাকতে হলে, আমেরিকার নাগরিকত্ব নিতে হলে
সেইভাবে সেই প্রস্তুতি নিয়েই আগে থেকে নিতে হবে, এবং কি নতুন করে যারা অনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে যারা কিনা চোরাচালানিভাবে যাবেন তারা কিন্তু আর সেই সুযোগ সুবিধাগুলো কোনো মতেই পাবেন না। তার জন্যই কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প কিন্তু অলরেডি সিগনেচার করে ফেলেছেন বিভিন্ন চুক্তিনামাতে। তো সুপ্রিয় দর্শক, আজকের জন্য বার্তা এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।